হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন 3D ড্রয়িং নিয়ে চলে আসলাম। আমরা এখন কম্পিউটার থেকে সরাসরি দেখব যে কিভাবে এই ড্রয়িংটা বানানো যায়। আমি ডিসক্রিপশনে ড্রয়িংয়ের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর তার আগে আমরা কম্পিউটারে যাওয়ার আগে যারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি অবশ্যই আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে সর্বপ্রথম। ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটারে ডেলকাম পাওয়ার শেপ 2016-তে। তো আমরা এখন এই ডেলকাম পাওয়ার শেপ 2016 এখান থেকে আমরা এই ড্রয়িংটি বানাবো। ঠিক আছে, আমি ডিসক্রিপশনে এই ভিডিও শেয়ার লিঙ্ক দিয়ে দিব এই ড্রয়িংটার, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এটা আপনারা ট্রাই করতে পারেন। তো খুবই সিম্পল একটা ড্রয়িং। তো আসুন আমরা দেখি সেটা কীভাবে করব। তো আমরা প্রথমে এখানে এই যে সার্কেল সিলেক্ট করলাম, আর্ক এটা বলে, এটা ডাবল ক্লিক করার পর এখানে এরকম একটা আর্কের উইন্ডো ওপেন হইব। এখানে রেডিয়াস আর ডায়ামিটার দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটা ডায়ামিটার দিব 132। ঠিক আছে, তো এটা বিভিন্নভাবে যে যেরকম করে সুবিধা পায় সে সেভাবে করতে পারে। ঠিক আছে, এরপরে সলিড থেকে এখান থেকে এটা এক্সট্রুড করব। এক্সট্রুড হয়েছে, এরপরে এটারে ডাবল ক্লিক করার পরে এটার আপনার থিকনেস হইব 22 মিলি, মাইনাস 22 মিলি দিলাম। তো নিচে গেছে, এখন আমাদের জিরোতে আছে এটা। এরপরে টপ ভিউ, এখান থেকে সিঙ্গেল লাইন, এখানে লাইন নিলাম, লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে অফসেট। ঠিক আছে, অফসেট না, এখান থেকে আমরা এটারে রোটেট ক্লিক করার পর এখানে এটারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। এরপরে ওকে, এদিকে আমাদের একটা লাইন এলো। তো এখন আমাদের এখানে আরেকটা সার্কেল নিলাম। সরি, আমাদের লাইনটা কিন্তু সেন্টারে হয়নি। ঠিক আছে, এই জন্য যেখানটা বেকা দেখাইতে আছে। তো এটা আবার ডিলিট করে দেই, ডিলিট করে আর একটা লাইন নিই সেন্টার থেকে এদিকে, এরপরে রোটেট 45 ডিগ্রি। ওকে, এখানে আমরা আর একটা সার্কেল নিলাম। এরপরে ডাবল ক্লিক, এটা ডায়ামিটার হলো যে 117। এরপরে এখান থেকে আবার সার্কেল সিলেক্ট করলাম। এখানে একটা গেছে জানেন, কারণ আমরা আমাদের এই ড্রয়িংয়ের অরিজিন সেট করি নি, 0 পয়েন্ট সেট করি নি। তো সেই জন্য আমরা এখানে একটা ফ্রেম দিলাম, 0 পয়েন্ট সেট করলাম। এখান থেকে সেই হলগুলো আমরা দিয়ে দিই। এরপরে সার্কেল থেকে এখানে সিলেক্ট করলাম। এরপরে এটা হলো ডায়ামিটার 8.4। ওকে, এরপরে এখানে আছে শো জেনারেল এডিট অপশন, এখান থেকে প্যাটার্ন থেকে সার্কুলার থেকে 8। এরপরে ওকে,
দেখেন এগুলো কিন্তু সেন্টারে এখানে একটা এক জায়গায় গেছে। আমি সেটা কিছু জন্য গেছে যে আমরা এখানে 0 পয়েন্ট সিলেক্ট করে নিই, তো সেই জন্য আমরা যেটা ব্যাগে দিলাম, দেওয়ার পরে যেখান থেকে আমরা এটারে পাওয়ার প্ল্যান এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, পাওয়ার প্ল্যান দেওয়ার পরে এখন এটা সার্কেলের 0 পয়েন্টে দিছে। এখন আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই যে সার্কুলারে যাই আবার 8 বসাই দিলাম। এই যে এখন দেখেন এগুলো কিন্তু সব সেন্টারে এখন বসছে। এরপরে ওকে সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটারে কাট করতে পারি অথবা পরবর্তীতেও করা যায়, সমস্যা নেই। তো এই যে আমরা কাট করি 22 মিলি, এই যে 22 মিলি হয়েছে। ঠিক আছে, সলিড কাটের পরে আবার টপ ভিউ, এরপরে আমাদের এই লাইনটারে এখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিই। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা লাইন হবে না, এটা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে এই যে এখানে চলে আসে। তো আমরা এই লাইনটা ডিলিট করে আর একটা লাইন নিই আমাদের ইচ্ছা মতন। এখানে নিলাম কারণ এখানে 45 ডিগ্রি আছে, 45 এর অর্ধেক কত হয় সেটা আমাদের অ্যাঙ্গেল দিতে হবে। তো ক্যালকুলেটর অন করি, 45 ডিভাইডেড 2 যে 22.5 ডিগ্রি, আমাদের এন ডিগ্রি সিলেক্ট করতে হবে 22.5। আমরা লাইন দিয়েছি, সেই লাইন কই গেছে? এই দেখেন লাইনটা কিন্তু বেঁকা হয়েছে, সোজা হয়নি। এরপরে সিলেক্ট করে নিলাম, এখান থেকে লাইন এদিকে দিলাম। এরপর এটা আমরা রোটেট করবো 22.5, এই যে এখানে এসে। ঠিক আছে, এবার ঠিক আছে। এরপরে টপ ভিউ পরে এখানে একটা সার্কেল দিলাম, সার্কেলের ডায়ামিটার আমরা 7 দিয়ে দিই। ঠিক আছে, 8 মিলি এখানে থ্রেড হইব। এরপরে আমরা শো এডিট পয়েন্ট অপশন থেকে সার্কুলার থেকে এখানে আমরা 2 সিলেক্ট করে দিই, এখানে শুধু 2টা হল হইব। ঠিক আছে, পরে ওকে। যে একটা হলো একটা হলো যে এরকম কোনাকুনি ভাবে, তো 2টা হল সিলেক্ট আছে। তো আমরা এটারে সলিড কাট, এটাও 22 মিলি দিব, এটাও থ্রু। ঠিক আছে, তো আমরা এরপরে অ্যাপ্লাই ওকে। যে দেখেন এদিকে ব্যাক ভিউ যেরকম। এই লাইনটা ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে একটা লাইন নিলাম, সেন্টার থেকে এদিকে লাইন সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আবার এই যে অফসেট থেকে আমাদের ওই জায়গায় যে স্লট হইব, স্লটের হলো যে আমি সাইজটা দেখতে আছি, হচ্ছে 13.4। তো এখানে এসে 13.4 ডিভাইডেড 2, এদিকে একটা লাইন নিলাম, পরে আবার -13.4 ডিভাইডেড 2, এদিকে একটা লাইন নিলাম, বাস এই যে এখানে। ঠিক আছে, এইভাবে এরপরে এই জায়গায় রেডিয়াস আছে 6.7 রেডিয়াস হইব সেন্টার থেকে। তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে এই মুহূর্তে শুধু মেসেজ হইতে আছে,
চালাতে হবে। এরপরে এটাকে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে আমরা যে রেডিয়াস দেওয়া আছে 10 মিলি, আমাদের এটা রেডিয়াস হইব 6.7, এই যে তাড়ো, ঠিক আছে। এরপরে ওকে, এই যে দুইটা লাইন নিয়েছিলাম, যে আমরা যে লাইন নিয়েছিলাম সেই লাইন কিন্তু বরাবর হয়েছে। আমার ল্যাপটপে ইমো ইনস্টল করা, তো এই জন্য ইমোর টং করে মেসেজ হইতে আছে। ওকে, এরপরে আমরা এখান থেকে এই যে লাইনগুলো আমার কাটতে হইব, তো এরপরে আমরা এই যে এখান থেকে এটা কেটে দিলাম, এটা কাটলাম, এটা কাটলাম, ঠিক আছে। এরপরে মাঝের লাইনও কাটতে হইব, এই তার আগে এইটারে কাটি, এইটা কাটলাম, তো বাস। এরপরে আমরা এইটারও কেটে দিই, না এটা আমরা এই সেন্টারের লাইনটা কেটে দিই। পরে এখন এই যে এই লাইন আমাদের এটা দরকার নেই, এখন আমাদের ই হয়ে গেছে, এটারও আমরা ডিলিট করে দিলাম সার্কেলটা। তারপরে এখন আমরা এটারে সিলেক্ট করতে হইব। সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা এই যে কার্ভ সিলেক্ট করলাম, এরপরে কম্পোজিটিভ কার্ভ একটু সরাই দিলাম, যেখানে ক্লিক করলাম, এরপরে এখানে, এরপরে এখানে, এরপরে এই যে এখানে, যে এটা পুরো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। বাস সিলেক্ট হওয়ার পরে এটা যেহেতু সিলেক্ট আছে, আমরা এই অবস্থায় এই যে এখানে এই যে বড় হোলগুলো আছে না, সবগুলোর ভিতরে এরকম হইব। তো এরপরে আমরা সিলেক্ট, এরপরে সার্কুলার দেওয়ার পরে এখানে যে 8, যেখান থেকে সবগুলো সেন্টারে কিন্তু এসে পড়ছি, যে সবগুলো এখন সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ফিচার কাট এখানে ক্লিক করবো, এরপরে এখানে আমরা এগুলা টিপ যাব 11 মিলি, ঠিক আছে। এরপরে অ্যাপ্লাই, ওকে। এই যে এখন দেখেন এই যে এরকম হয়েছে, ঠিক আছে। এরপরে এই লাইন আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিই। ডিলিট, দেখেন এখন কিন্তু এরকম হয়েছে দেখতে, এইভাবে। এরপরে আমাদের মাঝখানে আর একটা সার্কেল আছে, এটার সার্কেলের
কাট করে নিয়েছি, নেওয়ার পরে এরপরে এখান থেকে যে স্মার্ট সার্ফেস সিলেক্ট করার পরে এই যে এটা এখানে অ্যাপ্লাই, এরপরে ওকে। আমাদের এখানে এখন সম্পূর্ণ সলিড হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে। এরপরে আমরা এটা এখন সিলেক্ট করে এটা এই যে এখান থেকে এয়ারপ্লেন, এরপরে এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে টপ সেকশন দেওয়ার পরে যে এখন আমাদের কিন্তু টপ সেন্টার। ঠিক আছে, দেখেন এখন এই যে এটা আমাদের ড্রয়িং। এই উপরের এই সলিডটা না দিলেও হয়তো, কারণ এটা এই জন্য দিছি যখন আমরা মিলিং মেশিনে মেটেরিয়ালটা বসাবো, বসানোর পরে যখন আমরা যদি এই নিচের প্লেট থেকে আমরা সেন্টার করি, যেটা সেন্টার করি, তখন আপনি যদি এটা না ফিট করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে আর আপনারা যদি চান যে একটা পাওয়ার মিল থেকে কীভাবে প্রোগ্রাম বানায়, যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট যদি দেখি তাহলে আমি এটা পাওয়ার মিল থেকে কীভাবে এটা টুলপাথ সিলেক্ট করব, কত মিলি কাটার এখানে আপনি চালাবেন, সম্পূর্ণ ভিডিও আমি বানাবো। বানানোর পরে আপলোড দেবো যদি আপনারা কমেন্ট করেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।